হলো মানতা মৌসুমী? কেন? ভাই, তুমি তো সেরকম মেয়ে নও। সঙ্গী বদলানো যাদের খেয়াল, নেশা। তাহলে কি এই ঘটনার মধ্যে রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে? কি হলো? সেদিন তো এমন কিছু ঘটনা ঘটেনি, অস্বাভাবিক কিছু, যা দেখে মৌসুমী অজ্ঞান হয়ে গেল। তাহলে কি মৌসুমীর হঠাৎই বদলে যাওয়ার সঙ্গে বাবু কোনোভাবে যুক্ত? নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। কিভাবে? কিভাবে? যেভাবে হয় সেভাবে স্যার। হোয়াট? কি কিভাবে হয়? কিভাবে হয় মানে স্যার, স্যার আমি বললাম যে ওটি রেডি, আপনি বললেন কিভাবে, তাই আমি বললাম যে যেমন ভাবে হয় সেইভাবে। ও ও, না না, আসলে আমি বোধহয় নিজের সঙ্গেই কথা বলছিলাম। এনিওয়ে, ওটি রেডি? হ্যাঁ স্যার, ওটি একদম রেডি। ঠিক আছে, চলো আমি আসছি। আসুন নক্ষত্র রায়, নক্ষত্র রায় চৌধুরী, তুমি তো বলেছিলে এই বুকের সেলাই ঠিক হয়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু হলো না কেন? নক্ষত্র রায় চৌধুরী, তোমাকে উত্তর দিতে হবে, দিতে হবে। কেন রক্ত পড়া বন্ধ হলো না? কেন আজও বন্ধ হলো না? কেন দাদা? আজও বন্ধ হলো না কেন? দাদা, দাদা আমায় বলো দাদা, আজও বন্ধ হলো না কেন? রিঙ্কু আজও একা কেন? রিঙ্কু আজও একা কেন দাদা? আজও একা কেন? তোমার এই পরিণতির কারণ তুমি নিজে। কি করছো তুমি? একটা সমস্যা থেকে পালিয়ে বেড়াচ্ছ। পালানোর রাস্তাটা কখনো ওপরের দিকে ওঠে না মৌসুমী, সবসময় নিচের দিকে নামে। ফেস ইট, ফেস ইট। সমস্যাটার চোখে চোখ রাখো। সেটা করতে চাইছি বলেই আমি এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। মৌসুমী, বাবু যদি সত্যি আকাশ হয়ে থাকে, তাহলে আকাশকে তুমি আবার আকাশ করে দিতে পারো। স্মৃতির কোনোদিন মৃত্যু হয় না মৌসুমী। মানুষের মনটা তো একটা গোলক ধাঁধার মতো, তার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে থাকে। তোমাকে খুঁজে বার করতে হবে। ভেবে দেখো, এটাই কিন্তু একমাত্র পথ। বাবু, বাবু, কিছু মনে পড়ছে? সে হেডলাইন, ব্রেক নেই, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মনে পড়ছে? বল।